বন্ধুরা অলরেডি শীত পড়ে গেছে, আর শীতের সময় কিন্তু বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে। আর আমি কীভাবে বেগুন পোড়া খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বন্ধুরা, দেখুন এরকম একটা বেগুন পোড়া রেসিপি আমি আপনাদের শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। একটা বেগুন নিয়েছি এখানে, দেখুন মাঝারি সাইজের একটা এরকম গোল বেগুন নিয়েছি। আর বেগুনটাকে আমি ধুয়ে পরিষ্কার করেছি। আর এখন আমি কি করব, বেগুনটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব, জাস্ট একটু তেল মাখিয়ে নেব। তাহলে কী হবে, যখন পোড়াবো তখন ওপরের যে লেয়ারটা, কালো লেয়ারটা একদম পুড়ে যাবে না, লেয়ারটা থাকবে আর ছাড়ানোর সুবিধা হয়। দেখুন এইভাবে আমি কিন্তু বেগুনটা পুরো তেল মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ফুটো করে এর মধ্যেও রসুনও দিতে পারেন, কিন্তু আমি রসুন দেবো না। আমি পোড়া মানেই পোড়ায় খাবো। কেউ কেউ কী করে যে এটাকে পুড়িয়ে আবার কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, তাহলে বেগুন ভাজা খাওয়া আর বেগুন ওইরকম খাওয়া একই ব্যাপার। তো আমি এখন একটা তারের জালি নিয়েছি, এই জালির মধ্যে আমি প্রচুর বেগুন পোড়াই। তারের জালিটা এরকম হয়ে গেছে বন্ধুরা, কাবাবও বানাই এই জালির মধ্যে দিয়ে। তো জালির মধ্যে দিয়ে এখন বেগুনটা আমি পোড়াতে থাকবো বেশ কিছুক্ষণ। বেশি জোরে আঁচ দেবো না, অল্প আঁচ দিয়ে এইভাবে আমি বেগুনটাকে ঘুরিয়ে ফিরে পুড়িয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। কাঠের জালে সব থেকে ভালো হয় বন্ধুরা, গ্যাসের জালে তো একটু সমস্যা, গ্যাসে এইভাবে বেগুন পোড়ানো ঠিক না। তো কি, আমি তো এখন কলকাতায়, তাই আমি গ্যাসের মধ্যে পুড়িয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। আর আমি খাবো বেগুন পোড়াটা, আমার খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখুন পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, লবণ নিয়ে নিয়েছি মাখানোর জন্য। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ভেজে নিতে পারেন, লাল লঙ্কা যেটা শুকনো সেটা ভেজে নিতে পারেন। আর দেখুন অলরেডি আমার পোড়ানো হয়ে গেছে। আর আমি এখন কিন্তু এই উপরের যে কালো অংশটাকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন তেল দেওয়ার কারণে এরম চটাপট এরম উঠে যায়, দেখবেন। এইভাবে আমি কিন্তু পুরো কালো অংশটাকে ওপর দিকে ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো পুরো একদম কালো অংশটাকে এইভাবে বাদ দিলাম। দেখুন, আর কিন্তু ছাড়ানোর পরে এটা কিন্তু আর জলে দেবেন না বন্ধু, তাহলে জল লেগে যাবে আর জল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এইরকম আমি ছাড়িয়ে নিলাম। এখন এই সাইডটাকে আমি মাথাটাকে কেটে দেবো, এইরকম জাস্ট একটু কেটে নিলাম। এইরকম দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে মাখানোর জন্য এখানে তো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, লবণ নিয়েছি। এগুলো এখন একটু আগে জাস্ট একটু এইভাবে মাখিয়ে নেব সবগুলো। আমি সব কাঁচা এগুলো কিন্তু ভাজতে পারেন আপনারা, এই পেঁয়াজগুলো কড়াতে ভেজে নিতে পারেন। কিন্তু আপনারা বেগুনটাকে পুড়িয়ে আবার ভাজার কোনো মানে হয় না, কড়াতে দিয়ে নাড়ার। তাহলে সেটা বেগুন ভেজে খাওয়া আর ওই রকমভাবে খাওয়া একই ব্যাপার হয়। তো বেগুন পোড়া মানেই বেগুন পোড়া, এইভাবে পুড়ে মাখিয়ে খেলে আমার তো রুটি দিয়ে, গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে দেখুন আমি মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দিলাম ওপর থেকে, কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে এটা মাখিয়ে নেব বন্ধুরা। আর দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়ছে একটা, কাঁচা যেহেতু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল দিয়ে মাখছি, তো দারুণ একটা গন্ধ ছাড়ছে। আর এটা এইভাবে আমি মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা এইরকম আপনারাও কিন্তু বেগুন, সবাই জানেন বেগুন মাখা, তাও আমি দেখালাম এটা রেসিপিটা, আমার ভালো লাগে আমি তাই দেখালাম। আজকে চটজলদি একটা রেসিপি শেয়ার করলাম। দেখুন একদম রেডি। তো বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। বেগুন ভর্তা একদম রেডি, বেগুন পোড়া এইভাবে আমি কিন্তু খাই। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বন্ধুরা, বাই বাই।